আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইরা, জরুরি কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনার একটা বেগুনের জমি পরিদর্শনে আসছি। আপনার গাছগুলো আপনারা দেখেই বুঝতেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ এবং পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে। প্রতিটি গাছে যথেষ্ট ফুল রয়েছে, কিন্তু আপনার সমস্যা প্রতিটি গাছের এই যে আমার হাতে দেখতেছেন, প্রত্যেকটা এই যে কৃষকের জমি, উনি এই জমি থেকে অনেকগুলো এভাবে আপনার মরা ডাল নিয়েছেন। আপনারা দেখতেছেন এই যে এই ডালটার ভিতরে পোকা দেখা যাচ্ছে। ঠিক আছে, ডালের ভিতরে ঢুকে এটা যখন আক্রমণ করে, এভাবে অনেকগুলো এই যে পাতাগুলো আপনার শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই যে পোকার সমস্যাটা বেগুনের সবচাইতে ডগা ছিদ্রকারী পোকা, এটি ডগা ছিদ্রকারী পোকা। এই পোকাটি সবচাইতে বেশি পরিমাণে বেগুনের ক্ষতি করে থাকে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই সমাধানের জন্য আপনারা যেটি করবেন সেটি এই যে বেগুনের, আপনারা যদি আপনাদের বেগুনের জমিটা এরকম আপনার ডগা ছিদ্রকারী পোকা থেকে নিরাপদ রাখতে চান, তাহলে অবশ্যই মাটি প্রস্তুতের টাইমে, অর্থাৎ যখন আপনার এই যে বেগুনের চারা রোপণ করার জন্য যে আপনার বেড তৈরি করা হয়, এই বেডটি যখন তৈরি করবেন তখন বেডের মধ্যে আপনারা রাগবি ব্যবহার করবেন। এতে করে গাছটা তিতা করে রাখবে এবং আপনার রাগবিটা নেমাটোড নাশক, অর্থাৎ কৃমিজনিত সমস্যা থেকে আপনার গাছকে নিরাপদ রাখবে। আর এই সমস্যার জন্য আপনারা যেটা করবেন, যাদের বেগুনের জমিতে এরকম পোকা দেখতে পান, এটার জন্য আপনারা যেটা করবেন সেটা বেগুনের জমিতে আপনারা বেল্ট এক্সপার্ট এবং সাথে ফরাটাপ, বেল্ট এক্সপার্ট এবং ফরাটাপ কম্বাইন করে প্রতি লিটার পানিতে আপনার 1.5 মিলি বেল্ট এক্সপার্ট এবং 2 গ্রাম ফরাটাপ যদি আপনি মিশিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করেন, আপনার এই বেগুনের জমিতে যে পোকা ডগা ছিদ্রকারী, এই পোকাটি আপনার থাকবে না এবং আপনার দীর্ঘমেয়াদী সুরক্ষা। আপনার এই 21 দিন পর্যন্ত আপনার এই ছিদ্রকারী পোকা থেকে আপনার বেগুনের জমি নিরাপদ থাকবে। আর অবশ্যই প্রিয় কৃষক ভাইরা, এই কীটনাশকটি আপনারা যে সময়টাতে স্প্রে করবেন সেটি বিকেলবেলায়, যখন সূর্যের তাপমাত্রা কম থাকবে। ওই সময়টাতে আপনি যদি এক্সিলেন্ট রেজাল্ট পাইতে চান, ভালো ফলাফল পাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কীটনাশকগুলো আসরের পরে, অর্থাৎ বিকেল টাইমে যখন রোদের তাপমাত্রা কম থাকবে তখন আপনি স্প্রে করবেন। আপনি একবার ট্রাই করে দেখেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই যে আঙ্কেল অনেকগুলো, এই যে ওনার যে টুকরিটা রয়েছে এটার মধ্যে অনেকগুলো এইভাবে আপনার এই যে ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকার আক্রমণের পরে ডগাটা মরে যাচ্ছে শুকিয়ে, অনেকগুলা টুকরির মধ্যে অনেকগুলা নিয়েছেন। তো আসলে যখন এই কাজ